মুভি শুরুতে আমরা অ্যামি আর সেট নামে একটি ছেলেকে আর একটি মেয়েকে দেখতে পাই যারা মর্গে কাজ করত। তারা সেখানে কিছু কাজ করছিল। এরই মধ্যে আমরা জানতে পারি সেট অ্যামিকে ভালোবাসে আর অ্যামিও সেটকে ভালোবাসে, কিন্তু তাদের দুজনের মধ্যে এমন সাহস ছিল না যে তারা দুজন দুজনের মনের কথা বলতে পারবে। পরের দিন অ্যামির জন্মদিন, তাই সে আজ তাড়াতাড়ি কাজ শেষ করে বাড়ি ফিরছিল, কিন্তু সে তখনই হঠাৎ করেই তাকে সারপ্রাইজ দিয়ে অ্যামিকে বার্থডে উইশ করে। এরপর অ্যামির সাথে তার বসের দেখা হয় যার নাম ছিল হোল্ডেন, আর সেও অ্যামিকে বার্থডে উইশ করে। আর তখনই তার নজর একটা নিউজের উপরে পড়ে যেখানে বলা হচ্ছিল একজন সিরিয়াল কিলার 8 জনকে মেরে ফেলেছে আর সেও অবশেষে মারা গিয়েছে। এইসব কিছু শোনার পরে অ্যামি তার বন্ধুদের ফোন করে তার বার্থডে পার্টি ক্যান্সেল করতে বলে, কারণ কিছুক্ষণ পরেই ওই মর্গেই লাশগুলো আসবে আর সেট একলা সবকিছু সামাল দিতে পারবে না। অন্যদিকে আমরা অ্যাম্বুলেন্সে সেই কিলারকে দেখি যাকে ডক্টর তখনও বাঁচানোর চেষ্টা করছিল, কিন্তু তারা তাকে বাঁচাতে পারে না। এরপর সেই মর্গে সব ডেড বডিগুলো নিয়ে আসা হয়। সেট আর আমি এক এক করে ওই ডেড বডিগুলো উপরে নিয়ে আসে। এরপর অ্যামি যখন একাই ওই কিলারটার বডিটাকে লিফটে নিয়ে যাচ্ছিল তখন তার কাছে মনে হচ্ছিল ওই ডেড বডিটা নড়াচড়া করতেছে। এজন্য সে অনেক ভয় পেয়ে লিফট থেকে বের হয়ে যায়। আর তখনই সে পেছন দিক থেকে এসে অ্যামিকে আরো ভয় পাইয়ে দেয়। এরপর তারা সেখানে ওই কিলারটার হাইট ও ওয়েট মাপ করে। ওই কিলারের হাইট ছিল 7 ফিট আর ওয়েট ছিল 323 কিলোগ্রাম। যখন তারা দুজন ওই কিলারকে চেক করছিল আর তখনই আমির মনে হয় বডিটা শ্বাস নিচ্ছে, এজন্য সে তাকে চেক করার জন্য ওই কিলারের কাছে যায়। তখনই ওই কিলারের মুখ থেকে রক্তের ফোঁটা ছিটকে যায়। এটা দেখে আমি খুব ভয় পেয়ে যাই। তখন সেট তাকে বলে মৃত ডেড বডির মুখ থেকে রক্ত বের হওয়াটা একদম স্বাভাবিক ব্যাপার। আমি তার কাজ শেষ করে সেখান থেকে চলেই যাচ্ছিল, তখনই সে কারো চিৎকারের আওয়াজ শুনতে পায়। সে ওই আওয়াজটা ফলো করতে করতে একটা রুমে এসে পৌঁছায় যেখানে অনেক ডেড বডি ছিল। আর হঠাৎ করে সেই ডেড বডিগুলো উঠে অ্যামির দিকে এগিয়ে আসে। তখন আমি বুঝতে পারে ওইগুলো কোনো ডেড বডি নয়, বরং তার বন্ধুরা যারা তাকে বার্থডে সারপ্রাইজ দেওয়ার জন্য এখানে এসেছে তারা ছিল বিল, ক্যালা, তামারা আর কাটারা। তারা অ্যামিকে বার্থডে উইশ করে। অন্যদিকে তামারা হোল্ডেনের সাথে ফ্লার্ট করতে থাকে। আর তখন তামারা হোল্ডেনের কাছে গিয়ে সে কিলারের ব্যাপারে জিজ্ঞেস করে। তখন হোল্ডেন তাকে বলে সে ওই কিলারটার ব্যাপারে কিছুই জানে না। এরপর তামারা ওয়াশরুমে যায় আর আমরা দেখি কাটারাও তার পেছন পেছন ওয়াশরুমে যাচ্ছে। অন্যদিকে সেট অ্যামির কাছে আসে। তখন অ্যামি সেটকে তার বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দেয়। এরই মধ্যে আমরা জানতে পারি বিল অ্যামির ভাই, কিন্তু বিল আর অ্যামির মধ্যে ভালো সম্পর্ক নেই। এরপর আমরা তামারা আর কাটারকে দেখি যারা ওয়াশরুমের বাহানায় একটা রুমে চলে যায় যেখানে ওই কিলারের ডেড বডি ছিল। তারা দুজন ওই ডেড বডিটা দেখে অনেক খুশি হয় আর তামারা ওই ডেড বডিটার সাথে আনন্দ উপভোগ করতে থাকে, যেটা দেখে কাটারের একটু ভালো লাগছিল না। তাই সে তামারাকে এইসব কিছু করতে না করে আর সেখানে তারা দুজন কাছাকাছি আসে। তারা তাদের কাজ শেষ করার পর যখন ওই ডেড বডিটার দিকে তাকায় তখন তারা দেখে সেখান থেকে ওই কিলারের ডেড বডিটা গায়েব হয়ে গেছে। এটা দেখে তারা দুজন খুব ভয় পেয়ে যায় আর হঠাৎ সেখানকার লাইট চলে যায়। তখন তামারা ম্যাচ লাইট জ্বালায় আর তারপর তারা দেখে ওই কিলারের ডেড বডি বেঁচে উঠেছে আর ওই ডেড বডি তাদের উপর তখন হামলা করে দেয়। এই জন্য তারা সেখান থেকে তখন পালানোর চেষ্টা করতে থাকে। তামারা কোনো মতে সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। ওইদিকে কিলার কাটারকে মেরে ফেলে। এরপর ওই কিলার সেখানে থাকা একটি মাস্ক পরে নেয় আর একটা হাতিয়ার নিয়ে সেখান থেকে বের হয়ে যায় শিকার করতে। অন্যদিকে আমরা হোল্ডেনকে দেখি যে ওই ডেড বডিগুলো চেক করতে যাচ্ছিল। তখনই ওই কিলার তার উপর হামলা করে আর হোল্ডেনকে খুব খারাপভাবে মেরে ফেলে। অন্যদিকে অ্যামি, বিল হোল্ডেনের চিৎকারের আওয়াজ শুনতে পায়। তারা তাকে খুঁজতে খুঁজতে একটি রুমে এসে পৌঁছে যায় যেখানে বিল ড্রয়ারে রক্তের চিহ্ন দেখতে পায়। তারা যখন ওই ড্রয়ারটা খুলে তখন সেখানে তারা কাটারের মরাদেহ দেখতে পায়। এটা দেখে তারা খুব ভয় পেয়ে যায় আর সঙ্গে সঙ্গে সেখানকারও লাইট চলে যায়। অন্যদিকে আমরা সেটকে দেখি যে কাজ করছিল। কারেন্ট চলে যাওয়ার ফলে সে বেসমেন্টে জেনারেটর অন করতে যায়,
কিন্তু বেসমেন্টে গিয়ে সে দেখে কেউ ইচ্ছে করে মিটারের ফিউজ খুলে ফেলে দিয়েছে, আর এই জন্য সেখানকার কারেন্ট সাপ্লাই বন্ধ হয়ে গেছে। এরপর অ্যামি যখন জেনারেটরের কাছে যাচ্ছিল তখন সে রাস্তায় হোল্ডেনের লাশ দেখতে পায়। এটা দেখে সে অনেক ভয় পেয়ে যায়। এইসব কিছু দেখে সে বিল আর ক্যালাকে নিয়ে সেখান থেকে পালাতে চাচ্ছিল, কিন্তু সেখানে তামারা চলে আসে আর তাদেরকে সব ঘটনা খুলে বলে। সে বলে সে আর কার্টার যখন একটা রুমে ছিল তখন সেখানে ওই কিলারটা এসে কার্টারকে মেরে ফেলেছে। এটা শুনে তারা খুব ভয় পেয়ে যায় আর তারা সেখান থেকে পালাতে থাকে। তখন অ্যামি সেথকে নিয়ে চিন্তায় পড়ে যায় আর সে তাকে বাঁচানোর জন্য তার কাছে যেতে থাকে। অন্যদিকে আমরা সেথকে দেখি যার উপর সেই কিলারটা হামলা করে দিয়েছিল, কিন্তু সে কোনো মতে সেখান থেকে ওই কিলারের হাত থেকে বেঁচে বিল আর অ্যামির কাছে পৌঁছে যায়। আর তখন তারা সেখান থেকে পালিয়ে একটি রুমে চলে যায় আর রুমটি লক করে দেয়। কিন্তু ওই কিলার তাদেরকে ফলো করতে করতে সেই রুমটাতেও পৌঁছে যায়। এই জন্য বিল অ্যামিকে আর সেথ তামারাকে নিয়ে আলাদাভাবে পালাতে থাকে। অন্যদিকে আমরা ক্যালাকে দেখি যে একাই এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছিল। তখন ওই কিলার তাকে ধরে নেয় আর মেরে ফেলে। তারপর আমরা দেখি ওই চারজন একটা রুমে গিয়ে লুকিয়ে পড়ে, কিন্তু ওই কিলার সেই রুমের কাছেও চলে আসে। তামারা ওই কিলারটাকে দেখে অনেক ভয় পেয়ে যায় আর সেখান থেকে পালানোর চেষ্টা করে। তখন ওই কিলার একটি ধারালো হাতিয়ার দিয়ে তামারাকে দুভাগে কেটে দেয়। এরপর ওই কিলার বিলকেও ধরে নেয় আর তাকে খুব খারাপভাবে মারতে থাকে। অন্যদিকে সেথ আর অ্যামি এসব কিছু দেখছিল। যেহেতু বিল অ্যামির ভাই ছিল তাই সে তাকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করে, কিন্তু বিল তাকে পালিয়ে যেতে বলে। তাই না চাইতেও সেথ আর অ্যামিকে সেখান থেকে পালাতে হয় আর ওই কিলার বিলকে মেরে ফেলে। এইদিকে অ্যামি আর সেথ পালাতে পালাতে একটি দরজার কাছে এসে পৌঁছে যায়, যে দরজাটির সাহায্যে তারা সেখান থেকে পালাতে পারবে। কিন্তু অ্যামির ওই দরজাটা খুলে বাইরে যাবার আগেই ওই কিলারটা সেখানে পৌঁছে যায় আর অ্যামিকে পেছন থেকে ছুরির আঘাত করতে করতে তাকে মেরে ফেলে। এরপর ওই কিলার সেথকে মারতে যায় আর তাকে জোরে জোরে আছাড় মারতে থাকে, কিন্তু সেথ সেখানে থাকা একটা লিকুইড ওই কিলারের শরীরে ইনজেক্ট করে দেয়, যার ফলে ওই কিলারটা ওখানেই মারা যায়। এরপর সেথ গাড়ি নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। তারপর কিছুটা যাওয়ার পর সেথ রাস্তাটা বন্ধ দেখতে পায়, এজন্য সে রাস্তা খোলার জন্য বের হয়। আর রাস্তা খুলে সে যখন পেছনের দিকে ফিরে তাকায় তখন সে দেখে ওই কিলারটাও সেখানে পৌঁছে গেছে আর সে এখনো মারা যায়নি, বরং বেঁচে আছে। এরপর ওই কিলার সেথকে খুব খারাপভাবে মেরে ফেলে। আর এই মুভিটার কাহিনী এখানেই দা এন্ড হয়ে যায়।